আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। অনেকদিন পরে টুপি পরার সুযোগ হলো। আ লন্ডনে খুব কম মানুষই টুপি পরেন। কারণ এত বেশি ঠান্ডা সেখানে সকলে আ এই টুপি পরার সুযোগ নেই আসলে। সকলে এখানে কানটুপি পরে আমরা যেটা দেখি কানসহ ঘুরে। আজকে আবহাওয়াটা কম্পারেটিভলি ভালো। প্রায় ৮-৯ ডিগ্রি সেলসিয়াস। এটাই ভালো। আম আর নরমালি ৩ থেকে ৪, ৫-৬ ডিগ্রি থাকে। আজকে যে কথা বলবো সেটা হলো হার্ড ওয়ার্কিং। আমাকে যারা ইনবক্স করেন বা আমার সাথে যারা কথা বলেন, আম সকলকে আমি বলি লন্ডনে আসলে তোমাকে হার্ড ওয়ার্কিং হতে হবে। অর্থাৎ তোমাকে কঠোর পরিশ্রমের মানসিকতা থাকতে হবে। এখন কঠোর পরিশ্রম মানে কি? আমাদের দেশে যারা ডেইলি লেবার হিসেবে কাজ করেন, যে প্রচুর মাঠে কাজ করেন, মাটি কাটেন বা রিক্সা চালান পায়ে প্যাডেল দিয়ে, তাদের মতো ব্যাপারটা তা না। হার্ডওয়ার্কিং মানে হলো দীর্ঘ সময় মানসিক স্ট্রেস নেওয়ার সক্ষমতা থাকতে হবে। অর্থাৎ এখানে বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসায় আসেন, তারা যেখানে থাকেন তাদের থেকে অনেকের ক্যাম্পাস অনেক দূরে থাকে। সো এই জন্য আপনাকে অনেক দূরে যায় ক্লাস করতে হবে, ক্লাস করে এসে আবার পার্ট টাইম জব করতে হবে। সেই জন্য হার্ড ওয়ার্কিং মানে হলো আপনাকে প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। অর্থাৎ ৫টার মধ্যে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। এমন হতে পারে আপনি বাসায় যেতে যেতে রাত ১২টা কিংবা ১টাও বাজতে পারে। কারণ এর মধ্যে আপনার ক্লাস থাকতে পারে, কাজ থাকতে পারে। আর বিশেষ করে আপনি কাজ থেকে ক্লাস বা আপনার বাসা হতে পারে ২ ঘন্টা দূরে। ২ ঘন্টা মানে প্রায় কুমিল্লা। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো এটাই মূলত হার্ড ওয়ার্কিং। আপনাকে প্রচণ্ড মানে মানসিক স্ট্রেস নেওয়ার সক্ষমতা থাকতে হবে। আর আপনি যদি খুব ঘুম পিপাসু মানুষ হন, আপনি যদি বাংলাদেশে ঢাকা শহরে আপনি ১০টায় ঘুম থেকে উঠলেন, ১১টা ক্লাসে গেলেন, আবার ৩টায় চলে আসলেন, আবার বিকালে ঘুম দিলেন। এরকম যদি হন তাহলে এ দেশটি আপনার জন্য খুব ভালো হবে না। যদি আপনি আসেনও তাহলে আপনি যদি বাবার টাকায় আসেন এবং পরবর্তীতে বাবা-মায়ের টাকা দিয়ে পড়াশোনা করেন তাহলে ঠিক আছে। এখানে এসে আপনি চাকুরি করে আপনি টিউশন ফিস দিবেন, নিজে ভালোভাবে চলবেন, তাহলে আপনাকে হার্ড ওয়ার্কার হতেই হবে। অন্যথায় আপনি এখানে খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবেন না। তো যারা লন্ডনে আসতে চান, কেমন পরিশ্রম জানতে চান, তাদের জন্য একটাই উপদেশ যে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। এমন হতে পারে মিডনাইটে আপনাকে বাসায় যেতে হতে পারে। কারণ ক্লাস থাকতে পারে, আপনার কাজ থাকতে পারে। কারণ এখানে এমনও আছে যে যারা পবিত্র জুমার নামাজ পড়ার সুযোগ পায় না। কারণ কারণ সেদিন হয়তোবা তার কাজ আছে। এখন যার কাজ আছে জুমার নামাজের মসজিদ হয়তোবা ১ ঘন্টা দূরে বা ০.৫ ঘন্টা দূরে। ওই দুপুরের টাইমটা এমনি রেস্টুরেন্টগুলোতে রাশ টাইম থাকে। সো আপনি চাইলে নামাজ পড়তে পারবেন না। সুযোগ নেই। এরকম এখানে তো মসজিদ আছে লন্ডনে পবিত্র ইসলাম ধর্ম পালন করার যথেষ্ট সুযোগ আছে। ইউরোপের লন্ডনের বাইরে অনেক সিটিতে মসজিদে নেই, আজানের ধ্বনি নেই। আপনি চাইলেও পবিত্র জুমার নামাজ পড়তে অনেক দূরে যেতে হবে, এমনকি ১-২ ঘন্টা দূরে। সো এই যে সুযোগটা সেটি লন্ডনে আছে। সো আমি এই জন্য সাজেস্ট করি যারা ধর্ম পালন করতে চান, ধর্মকে ভালোবাসেন, তাদের জন্য লন্ডন হতে পারে বেস্ট সিটি। কিন্তু একটি অনুরোধ, আপনাকে পরিশ্রম করার মানসিকতা সম্পন্ন হতেই হবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।